গেল কোথায়? লেদু, যাদেরকে ডাকছেন তারা সবাই যে যার কাজে ব্যস্ত। কি করতে হবে আমাকে বলুন। তোমাকে কিছুই করতে হবে না। হুজুরকে আমাকে ডেকেছেন? ডাকছি তো সবাইকে। তা তুমি কি করছো? আমি ছোট সাহেবের ফটফটে ফিটফাট করছিলাম। যাও বাবুর্চিকে টেবিলে খানা লাগাতে বলো। আচ্ছা। আমার খিদে পেয়েছে। আশ্চর্য, ছেলে এখনো সকালে নাস্তাই করেনি আর বাপ কিনা খিদের জ্বালায় মরে যাচ্ছে। আর এই সকালে যে এতগুলি গোস্ত পরোটা সাবার করলেন তা গেল কোথায়? হজম হয়ে গেছে। তা তোমার সোনা জাদুমণি কি ঘুম থেকে উঠেছেন? বেলা তো 1:30 বাজে। আমার ছেলেকে খোটা দিয়ে কথা বলবেন না। বেচারা সে কখন ঘুম থেকে উঠেছে? উঠে তো আর বসে নেই। বাথরুম সেরেছে, দাঁত মেজেছে, দাড়ি কামিয়েছে, গোসল করেছে, এখন কাপড় চোপড় পরছে। এত কাজ করতে সময় লাগে না? বুঝেছি। এর জন্যই বাবা আমার এখন পর্যন্ত নাস্তা করার ফুরসত পায়নি। মা, বাবা, আপনি যত নষ্টের মূল। আপনার সাথে বকবক করতে গিয়ে বাচ্চাকে আমি নাস্তায় খাওয়াতে পারিনি। ছেলে আমার না খেয়ে চলে যাচ্ছে। না মা, তোমার দেরি দেখে আমি নিজেই নাস্তা সেরে নিয়েছি। হ্যাঁ আম্মা জান, আমি ছোট সাহেবকে নিজের হাতে সব কিছু খাইয়েছি। খুব ভালো করেছে আম্মা। আহারে, তোকে যা সুন্দর লাগছে। যাক, নিশ্চিন্ত হয়ে গেল, কারো নজর লাগবে না। যাক, হাতে দেওয়ার সময় পেলেন না। মাথা যখন পড়লো, তুই একটু বসে যা বাবা। না বাবা, এসো বস। আমার পাশে একটু বসো। এভাবে ঘুরে ফিরে আর কদিন চলবে? লেখাপড়া তো কিছু করলে না। লেখাপড়া করে কি হবে? আমার তো আর চাকরি বাকরির দরকার নেই। খুব ভালো কথা। তাহলে কাজকর্ম একটা কিছু করো। কি যে বলেন, আমাদের এত বিষয় সম্পত্তি আর টাকা পয়সা থাকতে সাগর কাজ করতে যাবে কোন দুঃখে? আরে, সে আমার একমাত্র ওয়ারিশ, অন্তত নিজের দায়িত্বটা বুঝে নি। আমি বুঝতে পারি না আপনি সারাক্ষণ কেন আমার ছেলের পেছনে লেগে থাকেন। বুঝবে, একদিন ঠিকই বুঝবে। বাবা, আমি যাই। যাও বাবা, আমি আসি। এসো। বাবা, আমি কিন্তু যাচ্ছি। আর যাও না। মা, আমি কি তোমাকে ধরে রেখেছি নাকি? আরে ন্যাকা, কিচ্ছু বোঝে না। ও যাবে কি করে? ওর পকেটে তো একটা ফুটো পয়সা নেই। সাগরকে টাকা দিন। হ্যাঁ, কাল না তোমাকে 5,000 টাকা দিলাম? খরচ হয়ে গেছে। এই দেখছি আচ্ছা লোক, এত হিসেব নিকেশের কি আছে? ওর টাকার দরকার, টাকা দিন। আমি 1 পয়সাও দেবো না। তা দেবেন কেন? কঞ্জুস, হার কিপটে। নিজের ছেলেকে টাকা দিতে গেলে এত ব্যথা লাগে। টাকা পয়সা কি কবরে নিয়ে যাবেন? তোমার ছেলে টোটো কোম্পানির ম্যানেজারই করে বেড়াবে আর আমি টাকার যোগান দেব? এ তোমার কেমন আবদার? ও, ছেলের জন্য টাকা চাইতে গেলে দোষ? আরে, আমার ছেলে মদ খায় না, জুয়া খেলে না, মেয়েদের পিছনে ঘোরাঘুরি করে না, তা একটু আমোদ ফুর্তি করে, তাও দেখছি আপনার সহ্য হয় না। ওসব থাক, ভালো চান তো টাকা দিন। না, দেব না। 100 বার দেবেন। না, 1000 বার দেবেন। দেবেন? দেবেন? নে বাবা, নে। বাবা, এতে চলবে তো? কোনো রকমে চালিয়ে নেব। মা, আমি তাহলে আসি। ভালো ভালো ফিরে আসিস বাবা। চলো। মমতা, তোমার জন্য আমার মায়া হয়। তুমি ছেলেকে এত বেশি স্নেহ করো, যার জন্য ওকে আমি শাসন করতে পারি না। শাসন ছাড়া শুধুমাত্র স্নেহ সন্তানের জন্য কোনো কল্যাণ বই আনতে পারে না, কথাটা মনে রেখো। থামান আপনার বক্তৃতা, এখন খেতে চলো। চলো। বড় সাহেব, এই যে আপনার সিগারেট। আর এইটা আমার তরফ থেকে। ওই ওই
লাইন করে দাঁড়া, সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে দাঁড়া, লাইন ধরে দাঁড়া। তখন কবল হলা। এই, হ্যাঁ, সোজা হয়ে দাঁড়া। এবার বল, তুমি আমাদের রাজা, তুমি আমাদের রাজা, আমরা তোমার প্রজা। আমরা তোমার প্রজা। আজ আমি ধন্য, আজ আমি ধন্য, আমি যে তোমাদেরই জন্য। তোমরা অপেক্ষা করো। ছোট সাহেব, একটা নতুন ছবির গান শোনাই। শোনাও। আচ্ছা, তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইব না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইব না পাই। এটা কোন ছবির গান? ছোট সাহেব, এইটা তোমাকে চাই ছবির গান। আমাদের সিনেমা হল এই ছবি লাগায়নি কেন? হলের মালিক বড়ই বদ। নতুন ছবির কথা উঠালেই ভেংসিকাইটা বলে সব কত যা দেখাই তাই দেখো। এর একটা বিহিত হওয়া দরকার ছোট সাহেব। হ্যাঁ, বিহিত অবশ্যই হবে। আজই সন্ধ্যার শোতে তোমরা সবাই তোমাকে চাই ছবিটি দেখতে পাবে। এবার খাতা দেখে বলো আমার কত বাকি পড়েছে। আচ্ছা, দেখতেছি। মাত্র ৩,২০৩ টাকা। মধু, আমার স্লিপ প্যাড। এই যে ছোট সাহেব। এখানে আমার বকেয়া লেখো। আরে বাবা, কলম ভেঙে যাইবে। এই, তুমি লিখে দাও। দেন, লেখো। নাও, এই স্লিপ প্যাড দেখিয়ে বড় সাহেবের কাছ থেকে টাকা নিয়ে আসবে। জি আচ্ছা। আর তোমার দোকানের বিস্কুট লজেন্স বাচ্চাদের মধ্যে বিলি করে দাও। তোমরা সবাই সুখে থাকো। সুখে থাকো। চলো মধু। জয় ছোট সাহেবের জয়, জয় ছোট সাহেবের জয়, জয় ছোট সাহেবের জয়। মধু, ম্যানেজারকে ডাকো। সালাম ছোট সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই, তোমার ম্যানেজার কোথায়? ভিতরে। ডাকো ম্যানেজারকে। জি আচ্ছা। হ্যাঁ। এইসব ল্যাংটা ছবি হলে চলে? আরে, আপনি আলিরাজ না? না না, আমি আলিরাজ না। আমি হচ্ছে গিয়ে ওই ছোট সাহেবের চামচা। চামচা? সালাম ছোট সাহেব, আমাকে তলব করেছেন? আজ সন্ধ্যার শোতে আমি তোমাকে চাই ছবিটি দেখব। তুমি ব্যবস্থা করো। ছোট সাহেব, 50,000 টাকা কমে এই ছবি আনা যাবে না। আমার ছোট্ট হল, আমি এত টাকা কোথায় পাবো? কেন? জমি জমা বন্ধক দাও, বউয়ের গহনা বেচো। সত্যি করে বলো, তোমার কাছে কত টাকা আছে? ছোট সাহেব, সব মিলিয়ে আমার কাছে 30,000 টাকার মতো হবে। মধু, আমার স্লিপ প্যাড। এখানে 20,000 টাকা লেখো। এটা নিয়ে বড় সাহেবের কাছে যাও। যাও, ছবি নিয়ে বিকেলের মধ্যে ঢাকা থেকে ফিরে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই সুখে থাকো। জয় ছোট সাহেবের জয়, জয় ছোট সাহেবের জয়, আরে, আমার এলাকায় শিশু নির্যাতন। এই বেটি, তুই মা না ডাইনি? হ্যাঁ, বাচ্চাকে এমন করে মারছিস কেন? ছোট সাহেব, এই ছেলে আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে। সারাক্ষণ শুধু এটা চায়, ওটা চায়, জামা চায়, জুতা চায়, ভালো ভালো খেতে চায়। আমি এসব দেবো কোথা থেকে? জন্ম যখন দিয়েছো, কর্ম তোমাকে করতেই হবে। ঠিক কথা, ছেলে চাইবে, মাকে দিতে হবে। তা নাহলে কিসের মা? হ্যাঁ, আমি যা চাই আমার মা আমাকে তাই দেয়। দিতে গেলে থাকতে হয়। আমিও মা, আমার ইচ্ছে করে
দুনিয়ার সব কিছু উজাড় করে আমার ছেলেকে দেই, কিন্তু আমার তো কিছুই নেই ছোট সাহেব। এটাই যদি আমার পাপ হয়ে থাকে তাহলে আমার গলা টিপে মেরে ফেলুন, মেরে ফেলুন, মেরে ফেলুন ছোট সাহেব, মেরে ফেলুন। আমি না বুঝে মন্দ কথা বলে তোমাকে দুঃখ দিয়েছি, সেই সাথে আমার নিজের মাকেও ছোট করেছি। আমাকে তুমি ক্ষমা করো। নাও, এই দিয়ে তোমার ছেলের শখ আহ্লাদ পূরণ করো। হ্যাঁ, ছোট সাহেব, যুগ যুগ ধরে আপনি মায়ের আদরে বেঁচে থাকুন। ছোট সাহেব, টাকা পয়সা তো সব বিলিয়ে দিলে, এবার তাসের আড্ডা যাবে কি নিয়ে? তাসের আড্ডায় নয়, আজ অন্য কোথাও যাবো, যেদিকে দু চোখ যায়। সালাম ছোট সাহেব। ওয়ালাইকুম সালাম। গাড়ি সরাও। আপনি বলুন এই ছোট রাস্তায় কি করে গাড়ি সরাই? আপনি যদি আপনার মোটরসাইকেলটা রাস্তার পাশে সরিয়ে নেন তাহলে আমার গাড়িটা অনায়াসে যেতে পারে। এই কষ্টটুকু স্বীকার করলে বাধিত হব। ওই মেয়ে, তোমার সাহস তো কম নয়, ছোট সাহেবের সামনে ফটার ফটার করছো। মধু, নামো। এবার আপনি যান, চলো। মান ইজ্জত আর কিছু রইল না। একটা পুচকে মেয়ের কথায় তুমি রাস্তা ছেড়ে দিলে। এ মেয়ের জন্য রাস্তা কেন, আমি সব কিছু ছাড়তে পারি। বলো কি? হ্যাঁ মধু, দুনিয়াদারি ছাড়তে পারি, কিন্তু তাকে আমি ছাড়বো না। তাহলে আর করো না দেরি, চলো গিয়ে জলদি ধরি। চলো। ধরো ধরো ধরো। এই এই ছোট সাহেব, ওভারটেক করো, ওভারটেক করো না। ট্রাফিক আইন মেনে চলো, অ্যাক্সিডেন্ট হতে পারে। আরে মধু, তুমি ধরার কথা বলেছিলে, এখন ওভারটেক না করে এই মেয়েকে কিভাবে ধরি? আরে মেয়েটাকে হাতে হাতে ধরতে গেলে যে মান ইজ্জত যাবে, তার চাইতে হিন্দি ফিল্মের হিরোর মতো একটা গান ধরো।